আমি এটার জন্যই তো ক্যামেরাটা অন করেছিলাম, তোর এক্সপ্রেশনটা ক্যাপচার করবো বলে। ভিআইপি রোডের অবস্থা কি, জল জমে, হায় ভগবান, স্কুটার প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। এখানেই আজকে আমাদের শুট হবে, পুরোটা যেন পোডিয়াম লাগছে, দারুণ লাগছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে শনিবার, সকাল এখন 9:35। তো উঠে পড়েছি 8:30 নাগাদ, কারণ লোডশেডিং হয়ে গেছে আবার। লাস্ট রবিবার ওই সেম জিনিস হয়েছিল, আজকেও তাই। তো আর কি করে, গরম লাগছে। কালকে সারাদিন মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে, বাট তাও আজকে গরম লাগছে, কারণ সকালটা একটু শুকনো দিয়েছে, হালকা হালকা রোদও দেখা দিচ্ছে। তো যার আজকেও আমার একটা গানের শ্যুট হওয়ার কথা ছিল, বাট ওই কালকে এত বৃষ্টি দেখে তারপর নিউজেও দেখলাম 4-5 দিন বৃষ্টি হবে। তো সেই জন্য আজকে শ্যুটটা ক্যান্সেল করলাম সকালবেলায়। কিন্তু এখন দেখলাম গেলেই ভালো হতো, ভোরবেলাতে ছিল আর কি। ভোরবেলা উঠলে একটা সমস্যা হয় কি, মানে আমার খুব মাথা ব্যথা শুরু হয়ে যায় বাড়ি ফিরে আসার পর। মানে এত ভোরে ওঠার অভ্যাস তো নেই, মোটামুটি 4-4:30 উঠে পড়তে হয়। তো আগের সপ্তাহ তো তাই উঠেছিলাম। তো ওটা আমার শরীর নিতে পারে না অত ভোরবেলায়। রাত জাগতে পারি আমি, বাট অতটা ভোরবেলা উঠতে পারি না। এই জন্য ভোরবেলা কোথাও ট্রেনে যাওয়ার কথা উঠলে আমার গায়ে জ্বর চলে আসে। তো যাই হোক, হ্যাঁ শনিবার সকাল এখন যাবো তো ফুল আনতে। তো কাজগুলো তো করতেই হবে, সে কারেন্ট থাক আর না থাক, তাই না? বাট আমি কালকে রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছি আজকে ডালের বড়ার তরকারি করবো বলে, কিন্তু মিক্সিটা না চললে ডালের বড়াটা হবে কি করে কি জানি। তো যাই হোক, দেখা যাক কখন আসে। আবার ফোন করতে হবে ইলেকট্রিক সাপ্লাইতে, লোকাল ইলেকট্রিক সাপ্লাইতে আর কি। তো অনেকটাই সময় হয়ে গেছে। তো যাই, এবার রেডি হই, ফুলটা আনতে যাই। আর অভিবাবু এই যে এখনো অবধি নিদ্রামগ্ন, উইকেন্ড বলে কথা, ঘুমোতে হবে আজকে, সময় পেয়েছি, বেরোনো হয়নি যেহেতু। ঘুমাক, গরমের মধ্যেই ঘুমাক, ও ঘুমোতে পারে। তো চলো আমি এবার রেডি হয়ে বেরোই। তো তার সাথে সাথে দিনটাও শুরু করি। হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এই যে ঠাকুরের ফুল নিলাম, সাথে একটা দুধের প্যাকেটও নিয়ে নিলাম। ফুল নিয়ে এসে যে ব্রেকফাস্টের জন্য দুধ গরম করতে বসিয়েছি। এদিকে এই যে ডালের বড়ার তরকারি হবে, কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করব। এদিকে এই যে স্লিম টিটা বানালাম অর্গানিক কেয়ারের, এটা খুব ভালো চাটা। মানে সকালবেলা এমটি স্টমাকে একটু ডিটক্স ড্রপ দিয়ে খেলে সত্যি খুব এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, এটা চা বানালাম। তারপরে এই যে কালকে রাত্রিবেলা রুটি কিছু ছিল, সেটা গরম করলাম। বাঁধাকপির তরকারি ছিল, সেটাও গরম করলাম। তো মোটামুটি আজকে সকালে ব্রেকফাস্টটা সর্টেড হয়ে গেছে। মা খাবে না বলেছে রুটি, কালকে যেহেতু আমাদের আমিষ ছিল, আজকে নিরামিষ, শনিবার পিওর ভেজ। তো ছোঁয়াছুঁই হয়ে গেলে মা খাবে না, তো ওই জন্য আর মানে রুটি আর বাঁধাকপির তরকারি আমি আর অভি খেয়ে নেবো। মা আর বাবা ব্রেকফাস্টে দুধ খাবো। নাও বর মশাই। আমি এটার জন্যই তো ক্যামেরাটা অন করেছিলাম, তোর এক্সপ্রেশনটা ক্যাপচার করবো বলে। হাফ খেয়ে রাখি, হাফ কেউ খায়নি, রুটিটা সবার নিচে ছিল, ঘামে ভিজে গেছে। এবার যে গরম করতে গেছি, নিচটা খুলে বেরিয়ে গেছে। কেন রে, ওটা কি রুটির পর্যায়ে পড়ে না? ও বাবা, মানে সৌরভ বাবুর এদিকে নেই ওইদিকে আছে। হ্যাঁ, ওনার খাবার একদম পরিপাটি চাই, একটু যদি এদিক থেকে ওদিক হয়েছে তাহলে আর বাবু খাবেন না। আমার ওসব নেই, আমার পছন্দের খাবার হলে আমি খেয়ে নিই, আমার অত অসুবিধা হয় না। তাই বলে কি রুটিটা আমি ফেলে দেবো? এখন আমি খেয়ে নেবো। মেয়েরা এরকমই হয়, ঘরের বউরা এরকমই হয়। আকাশে পুরো কালো মেঘ করে একদম, এই যে সারাদিন এই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল সারাদিনের জন্য, মানে কোনো মানে হয় না। সকালটা রোদ দেখে ভাবলাম যাক আজকে ওয়েদারটা তাহলে মনে একটু ঠিক থাকবে, বিকালে একটু বেরোবো ভেবেছিলাম। কোথায় আর কি, এরকম বৃষ্টি চললে আর কোথায় বেরোবো? এত রাগ উঠছে না, তো 12টার মতো বাজে। তো এবার দুপুরের রান্নাটা বসাতে হবে। আজকে যেহেতু পুরোপুরি ভেজ মেনু, তো তাই জন্য এখানে পটল ভাজা হচ্ছে, এখানে ভাত হচ্ছে, এপাশে আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এপাশে আলুও কাটা হয়ে গেছে। একদম সিম্পল রান্নাই করছি, পটল ভাজা আর ডালের বড়া দিয়ে তরকারি, ব্যাস। রান্না সেরে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে রেডি হলাম। তো এখন বাজে 4টে, তো বেরোচ্ছি, রেডি হয়েছি। কোথায় বেরোচ্ছি বলে দিই, আবাসী গানের শুটের জন্যই বেরোচ্ছি। কারণ আজকে সকালে প্ল্যান ছিল, বাট বৃষ্টির জন্য প্ল্যান ক্যান্সেল হয়েছিল। বাট দেখলাম যখন বেলাতে বৃষ্টি থেমে গেছে, আবার প্ল্যান করা হলো। এখন বেরোই, ফটাফট বেরোই। তো লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ভিআইপি রোডের অবস্থা কি, জল জমে, হায় ভগবান, স্কুটার প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা।
হলদিরাম সিগন্যালের সামনে দাঁড়িয়ে গেছি, কি অবস্থা দেখো। হ্যাঁ, ইস পুরো রাস্তা জল। লোকেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 তে তরণ্য বলে একটা পার্ক ওপেন হচ্ছে। তো পার্কটা এখনো চলছে, রেডি হচ্ছে আর কি, কিছু কাজ হয়েছে, একটা তো বসার ready চারটে হয়েছে। লাইন আছে, একটা তো এই যে দাঁড়ানোর পেছনে চারটে একটা লাইন। কমিউনিটি হল রয়েছে তো এটা। আমি বসার আর এই যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরোটা লেক একদম। ও দারুণ দারুণ ব্যাপারটা। তো এরকম একটা লোকেশন যে নিউ টাউন এরিয়াতে ছিল, এটা আমি সত্যি ভাবতেই পারিনি। কালকে ইনসাইড আউটের ভিডিওতে দেখে আমি মানে এই লোকেশনটা আবিষ্কার করেছি। সঙ্গে সঙ্গে সৌগতকে বললাম এই লোকেশনেই আমি শুট করব, নয়তো আমাদের বালির ওদিকেই গঙ্গার ঘাটে শুট করার কথা ছিল। তো এখানে এখনো অব্দি এন্ট্রি ফি নেই কিছু, যেহেতু এখনো পার্কটা রেডি হচ্ছে, তো সেই জন্যই আই থিঙ্ক নেই, বাট করাটা উচিত, তাহলে পার্কটা মেনটেন থাকবে। বাট এখানেই আজকে আমাদের শুট হবে। পুরোটা যেন পোডিয়াম লাগছে, পুরোটা দারুণ লাগছে। এখানে দুজনের মধ্যে এখন ডিসকাশন চলছে কিভাবে কি করা যায় ভিডিওটাকে। ও ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই যে দূরে সুন্দর একটা ঘাট করেছে, ওই ঘাটটাতেও যাবো শুট করার জন্য। তো মোটামুটি আমাদের আজকের মতো শুটিং সেরে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি বলে ওখানে আর কিছু ব্লগ করিনি। তো যাই হোক, মোটামুটি আজকের মতো যা আমাদের ভিডিও উঠলো তাতে কিছুটা কাজ হবে, তো হবে না? জি 10%। ঠিক আছে, এটা বলিস না, ভালো আছে, বাট জায়গাটা খুব সুন্দর, তাই না? আমার ভালো লেগেছে খুব জায়গাটা। যাই হোক, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, কি করবো, একটু চা পেস্টাও পেয়েছে। তো আমার এসে পুরোনো জায়গায় এসেছি বাড়ির কাছে, একটু বিস্কিট খাচ্ছি, এরপর একটু চা খাবো। তা বাড়িতে গিয়ে আবার কাজও আছে, কিছু বেরোতে হবে তার জন্য। 1:30 বাজে, বাড়িতে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হওয়ার টাইম পাইনি। তো মাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, মায়ের সেই পায়ে চোট লেগেছিল, তো মাকে আজকে আবার দেখাতে যেতে বলেছে। তো মাকে ডাক্তারের কাছে নামিয়ে আমি যাব হচ্ছে একটু মন্দিরে, কারণ মানে যে আমার যে এই যে কিনে আঙুলে যে আংটিটা থাকে, সেটা তো বানাতে দেওয়া ছিল, নষ্ট হয়ে গেছিল বলে, তো সেটা আজকে নিয়ে এসেছি। ওটা মন্দিরে গিয়ে একটু শোধন করে তারপরে পরবো। আর তারপরে এসে জল আনতে যাব। তারপরে বাবার এটিএম কার্ডটা হারিয়ে গেছিল, তো সেটা আবার অ্যাপ্লাই করে বাড়িতে এসে গেছে, ওটার প্রিন্টটাও সেট করতে যাব। মন্দিরে গেলাম, বাট মন্দির বন্ধ হয়ে গেছে, কি জানি, যাই না। আমরা যে মন্দিরটা যাই ওই মন্দিরটা কিন্তু খোলা থাকে 9টা অবধি, তো আজকে বন্ধ হয়ে গেল, কে জানে। 9:45 নাগাদ গেছিলাম, জানি না, বর্ষার জন্য হয়তো এখন ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো করে চলে যাচ্ছে। আর কি করে, আবার নেক্সট স্যাটারডের জন্য ওয়েট করতে হবে। বাট বাবার যে ডেবিট কার্ডের প্রিন্টটা সেট করা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা হয়ে গেল। তো এবার মা ডাক্তার দেখাক, ততক্ষণে আমরা যাই, গিয়ে জল টল নিয়ে আসি। বাড়ি এসে জল নিয়ে এসছি, তারপরে এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হলাম। খুব শান্তি লাগছে, যেন মুখের মধ্যে মনে হচ্ছিল যেন বোঝা চাপিয়ে রেখেছি, এবার শান্তি। তো যাই হোক, এবার ডিনার করতে বসেছি। এসে তো আবার ফাইলগুলো সৌগত পাঠালো, সেগুলোকে আবার ইনি আবার একটু কপি টপি করে আবার একটু এডিট করতে বসে গেলেন। তারপরে এখন কমফোর্ট ফুড নিয়ে বসেছি, এই যে বড়ার তরকারি আর ভাত। খুব শান্তিতে এখন একটু খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, কারণ আজকে শ্যুট কমপ্লিট হয়নি, কালকে আবার শ্যুট আছে ভোরবেলায়। তো ওই আর কি, ওখানে একটু না তখন বৃষ্টি নেমে গেছে, তো সেই জন্য আর কি একটু প্রবলেম হয়ে গেল। আলোটা একটু কম হলো, তাড়াতাড়ি মানে শূন্য হয়ে গেল আর কি। ওই জন্য কালকে সকালে আবার আমাদের এখানে গঙ্গার ঘাটেই যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ফাটাফাট খেয়ে শুয়ে পড়ি। ও না, খেয়ে আবার গিয়ে আমাকে একটা শর্ট ভিডিও এডিট করতে হবে, সে করে তা শোবই 2-3 ঘন্টায়, আবার ভোরবেলা উঠতে হবে। ওয়েল, বাজে এখন কটা, 1:45। এতক্ষণ এই ছেলেটা এডিট 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 করে আমার মাথাটা খারাপ করে দিল। এখনো সব ক্লিপ রেডি হয়নি, বলছি করিস না করিস না, কিরম বেগার খাটে, দেখেছো তো? হ্যাঁ, অন্য কোনো কাজ বলে তখন সেক্ষেত্রে খাটবে না। হ্যাঁ, শুধু মানে এডিটটা করার এখন কোনো মানেই নেই, তবু করে গেল, করে করে আমার সময়টা নষ্ট করলো। কালকে ভোর 4:30 উঠতে হবে। আমি না ঘুমানো, হ্যাঁ, 2 ঘন্টার জন্য ঘুমলি আরো কষ্ট। সেই তারপরে কি কালকে কি গিয়ে কি গঙ্গার ঘাটে ঘুমাবো নাকি? তুই ঘুমা সেই ভিডিওটা আমার হবে সকালে, ওই ভোরবেলা উঠে আমাকে রেডি হতে হবে। মানে এত বিরক্ত লাগে না ভোরবেলা উঠে রেডি হওয়া, আবার এই ঘুম থেকে ঘুম চোখে খুলতে পারি না, ওর মধ্যে নাকি আমাকে সাজতে হবে এরম ভাবে। উফ, কালকের দিনটা হলে যেন বাঁচি আমি। এখন সত্যি মনে হচ্ছে কতক্ষণে শুট শেষ হবে বাবা, আর পাচ্ছি না। তো যাই হোক,
আর শরীর দিচ্ছে না, সত্যি খুব টায়ার্ড লাগছে, প্রচন্ড ঘুম পেয়েছে, একটু হলেও ঘুমায় না, তা আমি আর কালকে চোখ খুলতে পারবো না। তো চলো তার সাথে সাথে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে বলবি নাকি? Then please do like, share and subscribe to our YouTube channel, that is the Life of Shiny. শুয়ে শুয়ে বলছে বাবা যায়। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সানডে ফান্ডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।